এবার যদি জানতে চাই যে আর্জেন্টিনার তো মেসি রয়েছে, তার ম্যাজিক রয়েছে, তবে স্পেনের কি এমন কেউ আছেন যিনি কিনা বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য? মেসি তো আসলে মেসি বিশ্বে একজনই আছে এই মুহূর্তে, অন্তত সর্বকালের সেরা ফুটবলারদের একজন। স্পেনে আসলে মেসির মতো কেউ নেই, তবে তেমন গুরুত্বপূর্ণ ফুটবলারই আছে। মেসির সাথে ইয়ামালের দ্বৈরথ অনেকে বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় না মেসি ইয়ামাল দ্বৈরথ। ইয়ামাল হয়তো স্পেনের পোস্টার বয়সের কারণেই ইয়ামালের কথাটা আসে, কিন্তু মেসির টেম্পো নির্ধারণ যে করে দেবে, মেসিকে তো আসলে আটকানো সম্ভব না। মেসিকে হয়তো মার্ক করবেন কুকুরিয়া বা লাপোর্তা, যে ডিফেন্ডারটা আছেন, কিন্তু মেসিকে তো আসলে ডিফেন্ড করে কোনো দল আটকাতে পারে না। মেসি যদি ক্রস করতে না পারে, গোল করতে না পারে, অন্তত একটা ফাউল আদায় করে নেবেন। সেই জায়গায় যেটা করতে হবে, মেসির সাপ্লাই চেনটা আটকিয়ে দিতে হবে, অর্থাৎ মেসির কাছে যেন বল না আসে, এবং সেই কাজটা করতে পারে রদ্রিগো, স্পেনের ক্যাপ্টেন। তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবারের বিশ্বকাপে। তার পারফরমেন্সটা একটু দেখাবো, তিনি কি প্লেয়ার হতে পারেন, কেন কি প্লেয়ার হতে পারেন সেটাই আপনাদের বলবো। রদ্রি এবারের বিশ্বকাপে টোটাল টাচ নিয়েছেন 794টা, অর্থাৎ তিনি 794 পার তার পায়ে বল এসেছে, এবং এটা হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বেশি, মানে তার চেয়ে বেশি বল নিয়ন্ত্রণ বা টাচেস কেউ করেনি যে কোনো দলের ক্ষেত্রে, শুধু স্পেন নয়। সাকসেসফুল পাস দিয়েছেন তিনি 655টা, সেটাও সর্বাধিক। স্পেনের দলের নয়, পুরো বিশ্বকাপে যে কোনো দলের মধ্যে সর্বাধিক তিনি সাকসেসফুল পাস দিয়েছেন। টোটাল ক্যারি করেছেন তিনি 164টা বল, তিনি 164টা বল নিয়ে সামনে গেছেন, আক্রমণ তৈরি করেছেন, সেটাতেও তিনি সর্বাধিক। ট্যাকেল করেছেন 22টা, সেটা বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ, তিনি যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে থাকেন। এবং তারপরে আমরা যদি দেখি তার পাস এন্ডিং ইন দ্য ফাইনাল থার্ড, প্রতিপক্ষের ফাইনাল থার্ডে গিয়ে তিনি পাস দিয়েছেন 187টা, সেটা দ্বিতীয় সর্বোচ্চ, এবং পজিশন ওন করেছেন 34টা। তো অর্থাৎ এই স্ট্যাটগুলো দেখুন তিনি কতটা ডমিনেট করে থাকেন। তো এই রদ্রির আসলে মেইন দায়িত্ব থাকবে মেসির কাছে যেন বল সাপ্লাই না যায়। আর্জেন্টিনার গেম প্ল্যানের প্রধান লক্ষ্যই থাকে তারা ডানে বামে যেখানে যাক না কেন, ফাইনাল আক্রমণটা ম্যাক্সিমাম সময়ে মেসির কাছ থেকেই আসে। তো মেসিকে যদি আপনি আটকাতে না পারেন, মেসির কাছে বল যাওয়া তো বন্ধ করতে পারেন, সেই দায়িত্বটাই থাকবে হয়তো রদ্রির কাছে। আরেকজন ফুটবলারকে আমি রাখতে চাই, তিনি মেসির সিমিলার পজিশনে খেলেন, তিনি ততটা হয়তো ইফেক্টিভ নয়, মেসির মতো তারকা নয়, কিন্তু তার ভূমিকাটা মোটেও গুরুত্ব নয়। তিনি হচ্ছেন ডেলি ওলমো। আপনি দেখছেন এখানে তিনি ফ্রান্স ম্যাচের একটা চিত্র, তাকে কিভাবে আসলে ফরাসি 4 জন ঘিরে ধরেছিল, কিন্তু তিনি এখান থেকেও বলটা পাস বের করে নিয়ে গিয়েছিলেন। স্পেন আসলে আর্তেতা সে বলে তারা ওয়াইড এরিয়ায় খেলতে পছন্দ করে, দুই সাইডে আসলে ট্রায়াঙ্গেল তৈরি হয়, মাঝখানে ডেলি ওলমো থাকে, তিনি স্পেনের আক্রমণের দুই সাইডের ব্রিজ হিসেবে কাজ করে থাকেন। তো সেই ডেলি ওলমো আমার কাছে মনে হয় যে এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো মেসির আসলে সমকক্ষ কেউ নেই, তবে এই দুজন কি পারফর্মার হতে পারে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। নিশ্চয়ই তাদের টার্গেট থাকবে মেসিকে আটকানো, এই দুই প্লেয়ারের মূল টার্গেট মেসিকে আটকানো নিয়েই তারা মাঠে নামবে।